এখন আষাঢ় মাস চলছে। জগন্নাথ দেব ও রথযাত্রার প্রাক্কালে আমরা এই বিষয়ে কিছু জানবার জন্য এসেছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক দিলীপ কুমার চট্টোপাধ্যায়। এবার সরাসরি দিলীপদার কাছে যাচ্ছি। আচ্ছা দিলীপদা, জগন্নাথ দেব ও রথ হিন্দু ভারতবাসীর একটা বড় উৎসব। এই সম্পর্কে আপনার অভিমত কি? মানুষের ব্যবহারিক জীবনের চাইতে ধর্মকর্মগত মানস জীবনটা অনেক বেশি জটিল। প্রত্যেকটি ধর্মাচরণের পশ্চাতে বহুদিনের ধ্যান ধারণা, অভ্যাস, সংস্কার অর্থাৎ একটা ইতিহাস ফল্গুধারার মতো বয়ে যেতে থাকে, যা কালক্রমে নানান মিশ্রণ এবং বিবর্তনের মধ্য দিয়ে সমসাময়িক কালের একটা সমন্বয়িত রূপ গ্রহণ করে। সেই সঙ্গে এই ধারাতেই বয়ে আসে নানা গল্পকথা। জগন্নাথ দেব এমনই এক ঐতিহাসিক বিবর্তনের ধারায় সমন্বয়িত রূপ, যাকে ঘিরে যুগে যুগে গড়ে উঠেছে রূপকথার মতো গল্প কাহিনী। ভারত উদ্ভূত তাবৎ ধর্মবিশ্বাসে প্রভাবিত এক সার্বজনীন দেবতা হচ্ছেন জগন্নাথ দেব। জগন্নাথ এবং তাঁর বিগ্রহ তাঁকে বিশেষ কোনো ধর্মের কোনো শাখায় শাখায়িত করতে পারেনি। বিগত প্রায় 1200-1300 বছরের মধ্যে ধর্মের যে ইতিহাস আমরা দেখি, তাতে এই কথা আমরা বলতে পারি যে জগন্নাথ দেব এবং তার পরবর্তীকালের রথযাত্রাকে কেন্দ্র করে ইতিহাসের কাঠামোতে যে মিথ বা পুরাণের অজস্র কাহিনীর বুনট, তার ফলে যে জগন্নাথ চর্চা বা জগন্নাথের কাল্ট তৈরি হয়েছে, তা একেবারে বিশ্বাসের ক্ষেত্রে যেমন বিস্ময়কর, তেমনি যুক্তির ক্ষেত্রে বিভ্রান্তিকর বটে। জগন্নাথ এবং তাঁর রথযাত্রা আজ বিশ্বজুড়ে এক চর্চার বিষয়। জগন্নাথ দেবের উদ্ভব হলো কিভাবে? সময়টা খ্রিস্টাব্দ 8ম শতক বা তার কিছু আগে হবে। বৌদ্ধ ধর্ম তখন খুব বাড়ন্ত অবস্থায়। 5ম শতক থেকেই উড়িষ্যার পুরী অঞ্চলে বেশ কয়েকটা বৌদ্ধ স্তূপ ছিল। ফাহিয়েন, হিভেনসাং তাঁদের পর্যটনকালে সেই সব স্তূপ দেখেছেন বলে তাঁদের বর্ণনায় লিখে গেছেন। একসময় পুরী নীলাচল ক্ষেত্রে জৈন ধর্মেরও প্রভাব ছিল। উদয়গিরিতে জৈন আধিপত্যের প্রসঙ্গ আছে। তাছাড়া আবুল ফজলের আইনি আকবরী এবং মহারাজ শশাঙ্কের তাম্রশাসন থেকে জানা যায় যে বাংলার রাজমহল থেকে এক অনুচ্চ শৈলশ্রেণী বা গৈরিক পার্বত্যভূমি দক্ষিণ দিকে প্রসারিত হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে সমুদ্র পর্যন্ত বঙ্গদেশের পশ্চিম সীমানা সৃষ্টি করেছিল। বোধায়নের ধর্মসূত্রেও একথা আছে। কাহ্নপাদের যে চর্যাগীতি, সেখানেও শবরদের কথা আছে, যে শবরেরা পাহাড়ে বাস করত, স্বরধনু নিয়ে শিকার করত,
বৃক্ষ ছেদন এবং ভেদনে তারা খুব পারদর্শী ছিল। শবররা ছিল মহাযানী বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত। সে কারণে তাদের পূজিত দারুমূর্তি মূলত ছিল বুদ্ধের প্রতীক। তারা বুদ্ধকেই পুরুষোত্তম মনে করত। এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখা ভালো, যে এই যে শবরেরা, তারা এই যে পার্বত্য অঞ্চলে বাস করত, সেখানে ছিল অরণ্য। সেই অরণ্যের মধ্যেই তারা থাকত এবং তাদের জীবনে নানান রকমের প্রাকৃতিক দুর্যোগ আসত এবং সেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে গিয়ে তারা করত কি, বৃক্ষের আশ্রয় নিত এবং কালক্রমে সেই বৃক্ষকেই তারা দেবতা বলে পূজা অর্চনা করতে লাগলো। এবং এই যে বৃক্ষ পূজা, এই এক আরণ্যক সভ্যতার কথাই বলুন আর আরণ্যক সমাজের কথাই বলুন, সেখানকার একটা প্রধান কথা বৃক্ষ পূজা। তা এইসব শবরেরা এই বৃক্ষ পূজা করত এবং তাকে তারা পুরুষোত্তম বলে মনে করত। তার পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্মের প্রভাব তাদের উপরে এসে পড়ল, তখন তাদের সেই পুরুষোত্তম বৌদ্ধে পরিণত হলেন। পুরুষোত্তম বৌদ্ধ তারা হয়ে গেল এবং এই পুরুষোত্তম বৌদ্ধ হয়ে গেল তাদের ওই বৃক্ষ, যেটিকে তারা পুরুষোত্তম বলেই শুধু আগে পুজো অর্চনা করত। এখন তারও পরে দেখা গেল কি, যে জগন্নাথ দেবের আদি যে রূপ আমরা যা ইতিহাসে পাই, সেটা হলো যে এই আদি রূপের পূজক বা স্রষ্টা হচ্ছে এই শবর জাতির মানুষেরাই। তারা আদি মানুষ, আদিম উপজাতি মানুষ, এবং তারাই এই জগন্নাথ দেবের বলা যেতে পারে মূল রূপকার। তারপরে অষ্টম শতাব্দী এলো। অষ্টম শতাব্দীর শেষের দিকে শঙ্করাচার্যের প্রচেষ্টাতে তারা হিন্দু ধর্মে প্রভাবিত হল। এখন মহাপুরুষ পুরুষোত্তম বুদ্ধ এখন হিন্দু ধর্মের প্রভাবে পড়ে হয়ে গেলেন পুরুষোত্তম হিন্দু দেবতা। দ্বাদশ শতকে আমরা আবার দেখতে পাচ্ছি যে অনন্ত বর্মা, তিনি ছিলেন গঙ্গারাজ বংশধর। তারা যখন কলিঙ্গ জয় করবার পরে তারা ঠিক করলেন যে এই পুরুষোত্তম যে দেবতা, তাদের একটা মন্দির তিনি তৈরি করবেন এবং মন্দির তৈরি করা সূচনা হলো। এখান থেকেই সূচনা হলো একটা নতুন বিশ্বাসের কাহিনী। ঋগ্বেদের তখন বা বৈদিক ধর্মের কোনো প্রভাব তার আগে পর্যন্ত ছিল না, কিন্তু এইবার শুরু হলো একটা নতুন প্রভাব, সেটা হচ্ছে বৈদিক প্রভাব। ঋগ্বেদের দেবতাদের মধ্যে অন্যতম প্রধান দেবতা হচ্ছেন সূর্য। সূর্য তিনি জীবনদাতা, তিনি পুরুষোত্তম। অতএব পুরুষোত্তম বুদ্ধ পুরুষোত্তম সূর্যদেব হিসাবে পূজিত হতে লাগলেন। সূর্য দেবতা হিসেবে কলিঙ্গে প্রতিষ্ঠিত হলেন। শুধু কলিঙ্গের আমরা এখন যেখানে দেখতে পাই পুরীর ধাম, শুধু সেখানে নয়, আমরা দেখলাম আরও সূর্যের মন্দির সেখানে তৈরি হয়েছে পরবর্তীকালে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প যে কোণারক মন্দির,
সেটাও এই সূর্যেরই মন্দির। কোণারক কথাটা বলি আমরা, কিন্তু মূলত কথাটা হচ্ছে কোণার্ক। অর্ক হচ্ছেন সূর্য, কৌণিকভাবে দেখা যায় বলে সেখান থেকে সেটা হচ্ছে কোণার্ক, যা ভেঙে করা হয়েছে কোণারক। তা যাই হোক, পরবর্তী সময়ে বিশ্বের যত স্থাপত্য শিল্প সূর্যের হয়েছে তার ভেতরে এই কোণারক শিল্প, কোণারক মন্দিরের যে শিল্প, সেটা সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। তারপরে সপ্তদশ, তারপরে অষ্টম শতাব্দী গেল, দ্বাদশ শতাব্দী এলো। দ্বাদশ শতাব্দীতে এসে দেখা গেল কি, তখন যিনি রাজা ছিলেন নরসিংহদেব, তিনি পুরীর মন্দির নির্মাণ কাজ শেষ করলেন। পুরুষোত্তম সূর্য চতুর্দশ শতক থেকে ভানুদেবের রাজত্বকালে নাম পাল্টে গেল। সূর্যদেব শুধু জীবনের দেবতা নন, সূর্যদেব জগতেরও নাথ। সুতরাং তিনি নতুন নামে পরিচিত হলেন, সেটা হচ্ছে জগন্নাথ। ভানুদেব বৈষ্ণবাচার্য রামানুজের দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি তখন চতুর্দশ শতকে তিনি এই রামানুজের দ্বারা প্রভাবিত হয়ে পূর্বসূরি অনন্ত বর্মার পথ ধরে বৈষ্ণব মতে জগন্নাথের পুজোর ব্যবস্থা করলেন। এখানে মজার ব্যাপার হলো যে মূলত বৌদ্ধ মতে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও সংঘ কারণে পূজিত পুরুষোত্তম বুদ্ধ উত্তর পর্যায়ে বৈষ্ণব মত অনুসারে কৃষ্ণ জগন্নাথ রূপে উপাসিত হতে থাকলেন। এবং আরও পরে বুদ্ধ ধর্ম এবং সংঘ, এই যে তিনটি কথা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র, এই তিনটেই পরবর্তীকালে তিনটি মূর্তি রূপ ধারণ করে। বুদ্ধ হন কৃষ্ণ জগন্নাথ, ধর্ম হন সুভদ্রা এবং সংঘ হন বলরাম। ভাববেন যে কি করে ধর্ম, এই শব্দটা সুভদ্রা স্ত্রীলিঙ্গ, ধর্মটা তো স্ত্রীলিঙ্গ নয়, তাহলে কি করে ধর্ম সুভদ্রা হলেন? এর সঙ্গে একটু জেনে রাখা ভালো যে তখন বৌদ্ধ ধর্ম যে ভাষায় লেখা হতো সেটা হচ্ছে পালি ভাষা, আর পালি ভাষাতে ধর্ম শব্দটা স্ত্রীলিঙ্গ। সেই হিসেবে ওই ধর্ম সুভদ্রার প্রতীক হিসেবে, বা বলা যেতে পারে সুভদ্রা ধর্মের প্রতীক হিসেবে সেখানে পূজিত হতে থাকলেন। এখন এই একটা দেখা গেল যে একটা পুরোপুরি পরিবর্তন এসে গেল, একটা নতুন ঘরানা তৈরি হলো, যে ঘরানাতে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই তিনজনে পূজিত হতে থাকলেন। এই নবতম বিশ্বাসের পীঠস্থান হিসেবে সমগ্র পুরী সহ নীলাচলকে লোকে শ্রীক্ষেত্র বলে ডাকতে লাগলো, অর্থাৎ পুরী শ্রীক্ষেত্র নামে পরিচিত হলো। হ্যাঁ, আমার মনে হয় তোমার কথা উত্তর পেয়ে গেছো। জগন্নাথ দেবের রথযাত্রার প্রেক্ষাপটটা কি বলুন তো একটু? জগন্নাথ দেব এবং রথযাত্রা অঙ্গাঙ্গী ব্যাপার। এর পেছনে একটা ভৌগোলিক ব্যাপারও আছে। সেটা হলো এই যে বিষুবরেখা থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় 21শে জুন। সময়টা আষাঢ় মাসের প্রথম দিক। এই সময়ের কিছু আগে থেকে, অর্থাৎ জ্যৈষ্ঠের শেষ থেকে সন্ধ্যার পর আকাশের পূব দিকে অসংখ্য তারার দীপ্তিতে সমুজ্জ্বল একটা ছায়াপথের আবির্ভাব ঘটে। সূর্য তার দক্ষিণায়নের পথে এই ছায়াপথ অতিক্রম করেন। ঘটনাটি প্রাকৃতিক বা ভৌগোলিক,
কিন্তু এখানে একটা গল্প কথা তৈরি হয়েছে। তারার এই যে ছায়াপথকে নাম দেওয়া হলো স্বর্গগঙ্গা, আর সূর্যের ছায়াপথ অতিক্রমণকে বলা হলো সূর্যরূপী জগন্নাথের স্বর্গগঙ্গায় স্নান যাত্রা। যাত্রার মাধ্যমে ধর্মানুষ্ঠানের কথা আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে পেয়েছি, বৌদ্ধ গ্রন্থ আমরা পেয়েছি। আদিবাসীরাও যাত্রা উৎসব করত। রথযাত্রার ধারণা তাদের থেকেই আমরা পেয়েছি। বৈজ্ঞানিক দৃষ্টিতে বলা যায় যাত্রা শব্দটার মধ্যে দিয়ে গতিময় জগৎ, জগৎ শব্দটাও কিন্তু আবার গতি সূচক, জীবনের মূল ধর্মের কথাই সূচিত হয়েছে। তাছাড়া এই সময়ে গ্রীষ্মের দাবদাহে বিশুষ্ক প্রকৃতি ও জীবজগৎ বর্ষার আগমনে নতুন জীবন এর অপেক্ষায় থাকে। স্নান যাত্রার 2 সপ্তাহ পরে রথযাত্রা। সময় নেবার মূল কারণ হচ্ছে স্নানের পর দারু বিগ্রহ শুকাতে কিছু সময় লাগে, তার উপরে তার রং করা থাকে, সেই রঙও নতুন করে করতে হয়, এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। যাত্রা কথাটার তাৎপর্যের পাশাপাশি রথ কথাটার ঐতিহাসিকতাও বুঝতেই হবে। বৈদিক ও পৌরাণিক যুগে দেবদেবী ও রাজা মহারাজাদের স্থল ও অন্তরিক্ষের যানবাহন হিসেবে রথ ব্যবহার হতো। রথ চলমান বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক। স্থল অন্তরিক্ষে অবাধ যান, যুদ্ধক্ষেত্রে যেমন আমাদের সাঁজোয়া গাড়ি বা আর্মার্ড কার, রথ সর্বজনের জীবনে এইরকম একটা গতিশীলতার সঞ্চারক। সূর্যের রথ অশ্বচালিত, এই অশ্ব আবার গতির প্রতীক। সূর্য যেমন বৈদিক দেবতা, সূর্যের রথের অশ্ব বেদ রচয়িতা আর্যদের প্রধান বাহন। রথ ও অশ্ব উভয়ই গতির প্রতীক। সূর্যের আলোকে 7টা রং আছে, ভিবজিওর। সপ্তাশ্ববাহিত জগন্নাথের অশ্বেরও 7টি রং, আর 7টি রং মিশে গিয়ে একটি রং হয়, সেটা হলো কৃষ্ণবর্ণ। জগন্নাথ ও কৃষ্ণবর্ণের। এখানে বিজ্ঞান ও গল্প হাত ধরাধরি করে চলেছে। তা সে যাই হোক, 15 শতকে রাজা পুরুষোত্তম দেব খুব জাঁকজমক করে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতেন। এই জাঁকজমক দেখাবার জন্যে তিনি কাঞ্চির রাজা নরসিংহদেবকে নিমন্ত্রণ করলেন। তাঁর উপস্থিতিতে পুরুষোত্তম দেব নিজে স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ ঝাড় দিয়েছিলেন। এই নিয়ে একটা সুন্দর একটা প্রেমের কাহিনী আছে। তার কারণ কাঞ্চির রাজার যে কন্যা পদ্মাবতী, তিনি এবং নরসিংহদেবকে কেন্দ্র করেই এই কাহিনী গড়ে উঠেছিল। এবং রাজা স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ ঝাড় দিচ্ছেন, এর একটা ভিন্ন ব্যাখ্যা করার ফলে একটা ধারণা তৈরি হয়েছিল যে রাজার পক্ষে সেটা একটা অনুপযুক্ত কাজ। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত কাঞ্চি রাজকন্যার সঙ্গে পুরুষোত্তমের বিবাহ হয় এবং তাদের সন্তান গজপতি এবং তাঁর বংশধরেরা আজও পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার আগে স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে থাকেন। এর একটা অন্য অর্থ আমরা এখনকার কালে করতে পারি। সেটা হচ্ছে যে এই ঘটনা কাহিনীর মধ্যে
রাজা প্রজার মধ্যে একটা সাম্য প্রদর্শনের প্রয়াস আছে, একটা গণতান্ত্রিকতার ছোঁয়া আছে, যেটা বলা যেতে পারে আমাদের কাছে একটা উদাহরণযোগ্য ঘটনা। তারপরে এলো ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধ, যখন ইন্দ্রদ্যুম্নের সময়, এবং তিনি এই রথযাত্রা আরম্ভ করলেন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনটি পৃথক রথে যাত্রা করেন, এবং তিনটি রথ আলাদা রথ, তিনটি রথের যে পরিমাপ তাও আলাদা। একটা রথ, যেটি জগন্নাথ দেবের রথ, তাতে 16টা চাকা থাকে, যেটা বলভদ্রের রথ তাতে 14টা চাকা থাকে, এবং যেটা সুভদ্রার রথ সেখানে 12টা চাকা থাকে। এরও সব নানান রকমের ব্যাখ্যা দেওয়া হয়, যে 16টা চাকার অর্থ হচ্ছে যে 16 কলা পূর্ণ, এটা একটা পরিপূর্ণতার প্রতীক। 14 চাকার বলভদ্রের রথ, সেটা হচ্ছে যে 14 ভুবন, অর্থাৎ তার ব্যাপ্তি, বিশাল ব্যাপ্তি। এবং সুভদ্রার 12 চাকার রথ, এই 12 হচ্ছে সময়ের প্রতীক, 12 মাস, পূর্ণ বৎসর এই 12 মাসে হয়ে থাকে। এমনিভাবে নানান রকমের ব্যাখ্যা, গল্প চলতেই থাকে। যত দিন যায় তত কল্প কাহিনীও যুক্ত হতে থাকে। রথযাত্রা করে জগন্নাথ দেব কোথায় যান? এই সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, জগন্নাথ দেবের মূর্তি গুরু নানকের ভাষায় কিম্ভূত কেন? ইন্দ্রদ্যুম্নের কথা বললাম। এই ইন্দ্রদ্যুম্নের প্রধানা মহিষী ছিলেন গুণ্ডিচা দেবী। ইন্দ্রদ্যুম্নের একবার ইচ্ছা হয় যে তিনি স্বচক্ষে শ্রীক্ষেত্রের অর্থাৎ নীলাদ্রিতে নীলমাধবরূপী জগন্নাথের দর্শনে যাবেন এবং তাঁর পূজা পদ্ধতি দেখবেন, এবং আদি উপজাতি শবর পুরোহিত কেমন করে তার পূজা করেন সেসব তিনি দেখবেন। কিন্তু তিনি যখন গেলেন তখন তাকে এই মূর্তি দেখানো হয়নি। বাধ্য হয়ে তিনি ফিরে চলে আসেন, এবং এসে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, এবং তার মধ্যেই তিনি স্বপ্ন দেখতে পান যে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিচ্ছেন যে তাঁর বাড়িতেই তিনি কাঠের তৈরি জগন্নাথ তৈরি করে তিনি তার পূজা অর্চনা করতে পারবেন। এবং সেই কথা স্বপ্ন শোনার পরে আর একটা তিনি স্বপ্ন পেয়েছিলেন, সেটা হলো এই যে কাঠ, এই যে কাঠে জগন্নাথ দেব তার মূর্তি তৈরি হবে, সেই কাঠ সাগরে ভেসে আসবে, এবং সেই কাঠ তুলে এনে সেখান থেকেই মূর্তি তৈরি হবে। স্বপ্নে এই কথা শুনে তখন রাজপুরোহিত এবং শবরদের যিনি পুরোহিত বেশ্যা বসু, তারা সবাই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালেন। কাঠ যথাসময়ে ভেসে এসেছিল, এবং সেই কাঠে 3টি মূর্তি তৈরি হবে এমনই ঠিক ছিল, এবং এটা তৈরি করবেন আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা। তবে তার একটা শর্ত ছিল যে এই তৈরি করতে 21 দিন সময় লাগবে, আর এই 21 দিনের মধ্যে কেউ তাকে বিরক্ত করবে না, দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। তা 14 দিন চলে যাওয়ার পরে যখন কোনো সাড়া শব্দ ঘরের মধ্যে থেকে আসছে না, তখন ইন্দ্রদ্যুম্ন এবং তার স্ত্রী খুব বিচলিত হয়ে পড়েন, এবং
ঔৎসুক্যবশত দরজা খোলেন। যে মুহূর্তে দরজা খোলা সঙ্গে সঙ্গে শর্ত ভঙ্গ হয় এবং বিশ্বকর্মা মূর্তি তৈরি করার কাজ ছেড়ে দেন। তখন কিন্তু জগন্নাথ দেবের যে মূর্তি, সেই মূর্তির তখনও পায়ের আঙুল নেই, হাতের তালু নেই, ঠোঁট নেই, কান নেই, নাক নেই, ঠিক এইরকম একটা অবস্থা। এই অবস্থাটাকেই পরবর্তীকালে গুরু নানক দেব যখন পুরীর জগন্নাথ মূর্তি দর্শন করতে গিয়েছিলেন, তখন তিনি বলেছেন এটা একটা কিম্ভূত কিমাকার মূর্তি। এখন এই সমস্ত ব্যাপারটাই কিন্তু একটা গল্প। এর পেছনে কি ইতিহাস নেই? হ্যাঁ, আছে, কিন্তু গল্পের আকর্ষণ শক্তি এত বেশি যে সেখানে ঘটনা পিছিয়ে যায়, ঘটনার কথা মানুষ ভুলেই যায়। আসলে ঘটনাটা হচ্ছে এই যে সেই সময় এই ইন্দ্রদ্যুম্নের সময়, সেটা 1500 অর্থাৎ 16 শতকের মাঝামাঝি সময়ে কালা পাহাড় জগন্নাথ মন্দির আক্রমণ করেন এবং জগন্নাথ মন্দিরের সমস্ত বিগ্রহ তিনি পুড়িয়ে দেন। কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। তার কারণ চৈতন্যদেব যখন গিয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে, তখন কিন্তু কোনো মূর্তি এরকম অবস্থায় ছিল না, তখন পরিপূর্ণ মূর্তি ছিল। এবং পরবর্তীকালে পুরী এবং ভুবনেশ্বরে যত মূর্তি আছে, কৃষ্ণ মূর্তি, জগন্নাথের মূর্তি, সব কিন্তু পরিপূর্ণ মূর্তি, কোথাও এতটুকু কোনো খুঁত তাতে নেই। এমনকি তারপরে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছিল সেখানেও কিন্তু কোনো এই বিকৃতির কথা নেই। এই বিকৃতিটা দেখা দিল ওই 1568 সালের। এবং তারপরে আর একটা ঘটনা ঘটল, সেটা হলো যে আফগান আক্রমণ সেই সময় হয়েছিল এবং আফগানদের হাত থেকে জগন্নাথ দেবকে বাঁচাতে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, মন্দিরে কোনো বিগ্রহই ছিল না। আর ঠিক সেই সময়কালে ওই ইন্দ্রদ্যুম্ন তিনি গিয়েছিলেন জগন্নাথ দর্শনে এবং তার ফলে তিনি দেখা পাননি। এইটাই কিন্তু ইতিহাস, কিন্তু এই ইতিহাসের কথা আমরা ভুলে গিয়েছি, গল্পের কথাই মনে রেখেছি। এবং শুধু তাই নয়, এই যে গেলেন ইন্দ্রদ্যুম্নের বাড়ি, যা গুন্ডিচার বাড়ি, এই গুন্ডিচা হচ্ছেন জগন্নাথ দেব, বলরাম বা সুভদ্রার মাসি। সেই জন্যে এই যাত্রাকে বলা হয় মাসির বাড়িতে যান, এবং এইখানে তিনি 9 দিন থাকেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা শুরু হয় এবং শুক্লা একাদশীতে তারা আবার ফিরে আসেন। এই মাঝখানে 9টা দিন তারা সেইখানেই থাকেন। এইটা হচ্ছে রথ কোথায় যায় এবং কেন যায়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে, যেহেতু মন্দির জগন্নাথ দেব এবং অন্যান্য সুভদ্রা, বলরাম, তাদের মূর্তি তৈরির যে চেষ্টা, সেটা যখন ইন্দ্রদ্যুম্নে বা গুন্ডিচা দেবীর বাড়িতে হয়েছিল, সেই জন্যে বলা যেতে পারে যে এই বাড়ির সাথে জগন্নাথ দেবের একটা সম্পর্ক রয়ে গেছে এবং সেই সম্পর্কের সূত্রে তারা প্রতি বছর সেখানে একবার যান এবং এই জায়গাটাকেই বলা হয়ে থাকে যে মাসির বাড়ি
যাওয়া। নবকলেবর বলতে কি বোঝায়? যে জগন্নাথের যে মূর্তি, প্রথম অবস্থাতে ঠিক মূর্তি বলাটা ঠিক নয়, কাষ্ঠখণ্ড বলা যেতে পারে। তখন থেকেই আজ পর্যন্ত জগন্নাথ দেব দারু মূর্তি, অর্থাৎ কাঠের তৈরি। এখন প্রথম দিকে কাঠ অনবরত স্নান ইত্যাদির ফলে জল পেয়ে পেয়ে কাঠ প্রায় নষ্ট হয়ে যেত। তার ফলে এই মূর্তি বা বিগ্রহ পরিবর্তন করতে হতো। তা এমনকি পোকা লাগতো, জল পেয়ে নানান রকমের ক্ষতি সাধন হতো। তখন তার ঠিক হলো যে এই কাঠ হবে নিম কাঠ, কারণ নিম কাঠে পোকা কম লাগে এবং তাড়াতাড়ি এত নষ্ট হয় না, কিন্তু তবুও নষ্ট হয়। সেই জন্যে প্রায় 12-14 বছর পরে পরে একটা বিশেষ তিথিতে এই বিগ্রহ নতুন করে আবার তৈরি হয়। এইখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের এই যে মূর্তি, যেটাকে কিম্ভূত মূর্তি বলা হয়েছে, এটাকে কেন রেখে দেওয়া হলো? এবং নবকলেবরই যদি হয়ে থাকে, তবে কেন সেই সময় এই মূর্তিটাকে পরিপূর্ণ করা হলো না? এই প্রশ্ন কিন্তু আসে। সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়, তবে শুধু এইটুকু বলা যেতে পারে যে আদিবাসীরা, শবরেরা যখন প্রথম অবস্থায় জগন্নাথ দেবের পুজো শুরু করেন, তখন কিন্তু তারা জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে পারেনি। তারা জানতো না মূর্তি তৈরি করা, কিন্তু একটা জিনিস জানতো যে মানুষের মতন কোনো মূর্তিরও দুটো চোখ থাকে আর হাত পার মতন কিছু থাকে। তো ওদের হাত পা তেমনভাবে তৈরি করতে পারেনি, কিন্তু দুটো চোখ তৈরি করেছিল। এবং এই যে প্রথম সৃষ্টি জগন্নাথের আদিবাসীদের হাতে, সেই ইতিহাস, সেই ধর্মীয় কাহিনী, তাকেই স্মরণে রেখে আজও জগন্নাথ দেবের মূর্তি তেমনভাবেই পূজিত হচ্ছেন। আচ্ছা, রথযাত্রার ব্যাপ্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে কিছু বল। রথযাত্রার ব্যাপ্তি, আষাঢ় মাসে পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা, এ তো বিশ্বের একটা অন্যতম ঘটনা, উৎসব। কিন্তু এটা শুধু পুরীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এবং শুধু যে জগন্নাথের মধ্যেই, জগন্নাথ দেবকে নিয়েই যে রথযাত্রা হয়েছে বা হয় তাও নয়। আমরা যদি খোঁজ নিই তাহলে দেখতে পাবো যে প্রতি বছরের মাঘ মাসে বোধগয়াতে বুদ্ধেরও রথ বার হয়। আমরা যদি খোঁজ নেই তাহলে জানতে পারবো যে কার্তিক মাসে জৈনগুরু পরেশনাথেরও রথ বার হয়। এটা শুধু আমাদের দেশের কথা নয়, বিদেশে, রোমে, সিসিলিতে, সেখানেও সূর্যের রথ বার হয়। আর আমাদের দেশের ভেতরে, পুরীর বাইরে, যেখানে সবচাইতে বেশি রথের নিয়ে মানুষ উত্তেজিত হয়, উৎসাহিত হয়, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ।
এই বাংলাদেশের সবচাইতে পুরনো রথ হচ্ছে মাহেশ, এবং মাহেশের রথ সেই 1553 সালে টালের সময় তৈরি। তারপরে আমরা বিভিন্ন জায়গায়, নবদ্বীপে, বিষ্ণুপুরে, চন্দননগরে, আড়িয়াদহে অনেক বড় বড় রথযাত্রা আমরা দেখতে পাই। এবং বর্তমানে এই রথযাত্রা বোধহয় একটা নতুন বাঁক নিয়েছে। সেটা হলো যে রথযাত্রার এখন শুধু দড়িতে টানা রথ নেই, এখন অনেকটা মেকানাইজড রথ তৈরি হয়ে গেছে ইসকনের দৌলতে। ইসকন এখন সেখানে মোটর লাগিয়ে রথ টানছেন, যদিও প্রথা বজায় রেখে সেখানেও ঘোড়ার মূর্তি আছে, সেখানেও দড়ি আছে। শুধু তাই নয়, রথযাত্রা ভারতীয় জীবনে এমন একটা গভীর প্রভাব ফেলেছে যে আমরা দেখেছি, যে বিশেষ করে আমরা বাংলার কথা বলি, যে সেই হুতমের যে কলকাতা, হুতমের নকশা যেটা, সেখানেও আমরা এই কলকাতাতে রথযাত্রাকে কেন্দ্র করে যে কী বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল, শোভাবাজারে, যানবাজারে, সুরিতে, এই সমস্ত জায়গাতে যে বিপুল উত্তেজনা উদ্দীপনা দেখা দিত, তাই নিয়ে তিনি অনেক কথা লিখে রেখে গেছেন। বঙ্কিমচন্দ্র তিনি এই রথযাত্রাকে কেন্দ্র করে তাঁর বিখ্যাত উপন্যাস বলুন আর বড় গল্পই বলুন, রাধারানী, তিনি লিখে গেছেন। রবীন্দ্রনাথ কবিতা লিখে গেছেন, সেই রথতলাতে স্নানযাত্রা, সকাল থেকে বাদল এলো, ফুরিয়ে গেল বেলা। অর্থাৎ সাহিত্যের উপাদান এই রথের মেলা থেকেই নেওয়া হয়েছে। সুতরাং রথ যাত্রা এবং রথের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তি শুধু ভারতের মধ্যে নয়, ভারতের বাইরেও তা রয়ে গেছে। রথের মেলা বৈশিষ্ট্য কথা বলতে গেলে বলতে হয় যে মেলা কথাটার মানেটা কি। মেলা কথাটার মানে হচ্ছে মিলন ক্ষেত্র, এবং রথের মেলা হচ্ছে এমনই একটা সর্বজনীন মিলন ক্ষেত্র, এক মহা আনন্দ উৎসব। যে দড়ি বেঁধে রথ টানা হয়, আমরা যদি রথটাকে একটা রাষ্ট্র বলে মনে করি, তাহলে যখন সমস্ত মানুষ দড়ি ধরে রথ টানলে যেমন রথ চলতে থাকে, তেমনি রাষ্ট্র যদি গণতান্ত্রিক ব্যবস্থাতে চলে, তাহলে দেশের সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টাতে রাষ্ট্র চলতে থাকে। রথের টান এটা জীবনের একটা আকর্ষণ। সুতরাং রথের যদি আমরা প্রতীকীভাবে গ্রহণ করি, তাহলে দেখব যে রথের মেলার বৈশিষ্ট্য বা রথের বৈশিষ্ট্য, রথ টানা, এ সব কিছুর মধ্যে একটা বৈশিষ্ট্য আছেই। তারপরে আর একটা জিনিস, সেটা হলো যে কখন হয় না, আষাঢ় মাসে, সময়টার সাথে বৃষ্টির সম্পর্ক খুব বেশি। বর্ষার আগমন বার্তা আমরা জানতে পারি এই রথযাত্রা উপলক্ষে। বৃষ্টিহীন রথযাত্রা আর নুনহীন তরকারি প্রায় একই অবস্থা। এই সময় লক্ষ্য করার বিষয় যে রথের বাজার যে বসে রথযাত্রা উপলক্ষে, সেখানে প্রচুর গাছ বিক্রি হয় এবং পাখিও বিক্রি হয়।
যদিও পাখি বিক্রিটা এখন হচ্ছে না এই কারণে, কারণ আইন করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত হতো। কেন না, গাছ এবং পাখি এ হচ্ছে আমাদের আরণ্যক সমাজের প্রতীক। যখন এই জগন্নাথ দেব এর সৃষ্টি হয় তখন সেই আরণ্যক পরিবেশেই হয়েছিল, সেখানেও পশু পাখি ছিল। সেই আরণ্যক সমাজের কথা মনে রেখেই আজও প্রকৃতিকে নতুন করে সাজাবার উদ্দেশ্যে এই রথযাত্রার যে বাজার, সেই বাজারে নানান রকমের গাছ বিক্রি হয়, পশু পাখি বিক্রি হয়। এখন এই গ্রীষ্মের পরে বর্ষা যখন এলো, সেই সঙ্গে সঙ্গে শুরু হলো গাছের খুব দ্রুত গতিতে মাটির নিচে শিকড় চালিয়ে দেওয়া, এবং এই শিকড় যাতে সহজে মাটির নিচে যেতে পারে, যাতে খুব দ্রুত গতিতে অরণ্যের সৃষ্টি হতে পারে, তারই জন্যে এই রথের মেলার সময় আমরা গাছ বিক্রি হতে দেখি। এখানে একটুখানি বলে রাখি যে রথের মেলা যদি আরণ্যক সমাজের একটা ব্যাপার হয়ে থাকে, তো ঠিক এর কাছাকাছি আর একটা ব্যাপার আছে, সেটা হলো এই আষাঢ় মাসেই হয় এবং এই সময়েই হয়। সেটা হচ্ছে যে ধরিত্রীর বুক থেকে, ধরিত্রীর গর্ভ থেকে ফসল সৃষ্টির প্রস্তুতি গ্রহণ করা, যেটা আর একটা উৎসবের মধ্যে দিয়ে, উৎসব নয় ঠিক, আর একটা পার্বণের মধ্যে দিয়ে পালিত হয়, সেটা হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচী হচ্ছে ধরিত্রীর গর্ভ থেকে ফসল তুলে আনবার প্রস্তুতি পর্ব, আর এটা হচ্ছে আরণ্যক সমাজের পুনর্গঠনের জন্যে। আমরা সভ্যতার বড়াই করতে গিয়ে যে অরণ্য সমাজকে নষ্ট করে ফেলছি এবং ভুগছি, সেই কথাটাকে মনে করিয়ে দেবার জন্যে এই আরণ্যক সমাজের প্রতীক হিসেবে আমরা রথযাত্রায়, রথের মেলায় এই পশু পাখি করি। শুধু তাই নয়, এই রথযাত্রা জগন্নাথ দেব সর্বস্তরের মানুষের, শুধু জাতি ধর্মের ব্যাপার নয়, বয়সের দিক থেকেও। রথযাত্রাতে শুধু বয়স্করাই যে উৎসবে মাতে তা নয়, বাচ্চারা তারাও এই সময় খুব আনন্দ করে। এই যে পাতার ভেঁপু বাজানো, জিলিপি, পাঁপড় ইত্যাদি তারা খায়, আনন্দ করে। সে বাচ্চারা রথ, ছোট ছোট রথ নিয়ে তার চলাফেরা করে। এই সমস্ত ব্যাপার থেকে বোঝা যায় যে জগন্নাথ দেবের রথ এবং তার মেলা একটা শুধু ব্যাপ্তি নয়, তার একটা বৈশিষ্ট্যও আছে। এই পূজা বা উৎসবের তাৎপর্য আর প্রাসঙ্গিকতাও কতখানি, এটা একটু বলুন। সমস্ত কিছু উৎসব, অনুষ্ঠান, ঘটনার তাৎপর্য থাকে এবং সেটাকে আমরা বর্তমান সময় পর্যন্ত টেনে নিয়ে আসি, কারণ হচ্ছে তার একটা প্রাসঙ্গিকতা থাকে। প্রাসঙ্গিকতা না থাকলে তা ইতিহাসের রাস্তা করে ঠাঁই পেয়ে যায়। জগন্নাথ দেব সর্বজনের পূজিত দেবতা। আমরা যদি এই যে এতক্ষণ ধরে কথা বললাম, তাতে আমরা জানতে পারলাম যে কি, যে আদি উপজাতি শবর থেকে শুরু হয়েছে, তারপরে এলো মহাযানী বৌদ্ধ, জৈন, হিন্দু, আবার হিন্দুদের মধ্যে শৈব,
শাক্ত, তন্ত্র, বৈষ্ণব সমস্ত শাখার মানুষের রীতি, ধর্মবিশ্বাস এই সব কিছুই হচ্ছে জগন্নাথ যে চর্চা বা জগন্নাথ যে কাল্ট তার উপাদান। ভারতের আদিম জনজাতির উপরে যেমন আর্য প্রভাব আছে, তেমনি আর্যদের ওপরেও আদিম জনজাতির প্রভাব পড়েছে। এই পারস্পরিক প্রভাব সম্ভবত ধর্ম ও সমাজ সংস্কৃতির অন্যতম উদাহরণ জগন্নাথ। অন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে বিশ্বের তাবৎ ধর্মস্থানে কোনো একজন দেবতা, একজন দেবী বা অঙ্গাঙ্গী যুক্ত এমন দুজনের পূজা অর্চনা, উপাসনা ইত্যাদি হয়ে থাকে। যেমন ধরুন আমাদের লক্ষ্মীনারায়ণ আছেন, হরপার্বতী আছেন, রাধাকৃষ্ণ আছেন, আবার বিদেশেও আমরা দেখেছি যে মাদার মেরি, যিশু আছেন। কিন্তু এই জগন্নাথ দেব হচ্ছেন এই একমাত্র পূজা উৎসব যেখানে তিনজন আছেন এবং তাদের সম্পর্ক ভাই বোনের। ভাই বোন একত্র তিনজনে পূজিত হচ্ছেন বা পূজিতা হচ্ছেন, এটা কিন্তু অন্যত্র দেখা যায় না, অন্য কোনো ক্ষেত্রে এটা হয় না। আর কি না, এই উড়িষ্যার শাসন তত্ত্বে এই যে এত পরিবর্তন হয়েছে, এর কারণটা হচ্ছে এই যে উড়িষ্যার শাসন ক্ষমতায় যখন যে ধর্মের যে পথের রাজা রাজত্ব করেছেন সেই অনুসারে তার প্রভাব পড়েছে জগন্নাথের উপরে। এটা শুধু জগন্নাথের ক্ষেত্রে নয়, সর্বত্রই যে রাজশক্তি ধর্মীয় আচার আচরণ রীতিনীতিকে নিয়ন্ত্রিত করে। এখন এই যে জগন্নাথ দেবের মূর্তি আজ আমরা এখানে পেয়েছি, যে অবস্থায় পেয়েছি একদিনে সেটা হয়নি। সেই অষ্টম শতক বা তারও আগে থেকে এর সূচনা, এর কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই শুনতে পাওয়া যায়। এইখানে জগন্নাথ দেবকে কেন্দ্র করে আমাদের ব্রাহ্মণ্য সমাজের যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতা থেকে আমরা দূরে আসতে পারি। তার কারণ এই জগন্নাথ দেবের পুজো করবার অধিকারী হচ্ছেন আদি অধিবাসী উপজাতির মানুষ। তারাই পুরোহিত, এবং এই পুরোহিত হিসেবে এই আদিবাসীরা উপবীত ধারণ করতে পারেন। তারা জগন্নাথের যে প্রসাদ দেন, সে প্রসাদ মহাপ্রসাদ হিসেবে বিবেচিত হয়। এই প্রসাদ সবাই খেতে পারেন, শুধু তাই নয়, আমরা আমাদের সমাজে একাদশীর দিনে যে অন্ন গ্রহণ না করার যে প্রথা আছে, পুরীর জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে এই একাদশী নেই। জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ প্রতি মানুষই তা গ্রহণ করতে পারেন। এ প্রসাদ কখনো নষ্ট হয় না, এই প্রসাদ কখনো অপবিত্র হয় না। সমন্বয়ের সাধনা এই জগন্নাথের মূর্তি, তার পূজা, তার রথযাত্রা, তার মধ্যেই আমরা দেখতে পাই। বর্তমানের শ্রেষ্ঠ যে আমাদের দেশের শ্রেষ্ঠ যে পূজা, সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো,
এই দুর্গাপুজোর যে কাঠামো, কাঠ যে কাঠামো তৈরি হয়, সেই কাঠামো হয় কিন্তু প্রথম বছরে কাঠামো তৈরি হয় এই রথের দিনে অথবা উল্টো রথের দিনে। সুতরাং সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে জগন্নাথ দেবের সাথে আমাদের দেশের সর্ববৃহৎ ধর্মানুষ্ঠান উৎসব দুর্গাপুজোর একটা নিবিড় যোগাযোগ রয়েছে। এ কথা আজকে ভাবতে বড় বিস্ময় লাগে যে আদিবাসীরা কাঠের মূর্তি তৈরি করে তারা শুরু করেছিল জগন্নাথ দেবের, আজ সেই জগন্নাথ দেবের কাঠ আমাদের বৃহত্তম দুর্গাপুজোর ক্ষেত্রেও সেই কাঠের সাথে কাঠামো মিলিত হয়ে একটা নতুন জিনিসের সূত্রপাত করেছে। দেবতা যত বড়, তার মন্দির যত বড়, তার মাহাত্ম্য তত বেশি, এরকম একটা ধারণা আমাদের আছে। সেই সূত্রে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেশের মধ্যে অতি বৃহৎ মন্দির। সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়ির যাওয়া এবং আসার পথ একই পথে যাতায়াত করতেন বটে, কিন্তু সেই বিধি নিষেধও সময় এবং ঘটনাক্রমে পাল্টে যায়। মানুষের অনেক স্বাধীনতা খর্ব হয়ে যায়। বন্ধনহীন গ্রন্থি, এই কথাটা সবসময় হয়তো থাকে না। এই মুহূর্তে জগন্নাথ দেবের মাসির বাড়ির যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ এক জীবাণুর আক্রমণ, করোনা।